অপার করুণার নিকেতন শ্রী শ্রী শ্রীমান মহাপ্রভু অপার করুণায় আজ আমরা এই শ্রীমদ ভাগবতী সপ্তাহ মহাযজ্ঞে উপনীত হয়েছি। পরীক্ষিত মহারাজ একে একে ষষ্ঠ দিনে উপনীত হয়েছে। পূর্বদিন ভগবান গিরিরাজ গোবর্ধনের পূজা করেছে। গিরিরাজ গোবর্ধনের পূজায় সকলে আনন্দে মুখরিত, সকলেই গোবিন্দের জয়গান করছেন এবং সকলে মিলে সেই অপূর্ব গিরিরাজ এবং সকল ব্রজবাসী আনন্দে সংকীর্তন আদি করেছেন। অপূর্ব সেই আনন্দ মহোৎসব। তাই আজ আমরাও সেই আনন্দ মহোৎসবের প্রারম্ভ তাদের সঙ্গে সেই ভগবানের জয় ভগবান জয় जय जय राधा रमण गिरिधारी श्याम बनवारी। जय जय राधा रमण गिरिधारी गिरिधारी श्याम बनवारी।
মহামহোৎসব বৃন্দাবনে গিরিরাজ মহারাজের পূজন অপূর্ব দৃশ্য। স্বয়ং গিরিরাজ প্রকট হয়ে সকলের সম্মুখে তিনি সকলের প্রদত্ত ভোগ গ্রহণ করলেন, সকলকে আশীর্বাদ করলেন, যার যার মনোকামনা সকলের পূরণ হবে। অপূর্ব সম্মান। কিন্তু যার জন্য এই মহোৎসব হতো, ইন্দ্রদেব, তিনি তো অপেক্ষা করে আছেন সেই স্বর্গরাজ্যে। হঠাৎ সেখানে এসে উপনীত হলেন দেবর্ষি পাদ নারদ। বড় বড় ঢেকুর তুলেছেন, হেউ হেউ বলে, দেবর্ষি পাদ নারদ আপনার স্বাগত, আসুন আসুন। বলেন, আর বলো না, এত গুরুতর ভোজন হয়েছে যে আর আমি স্থির থাকতেও পারছি না। এই বলে আসনের মধ্যে বসে গেলেন। বলেন, তাহলে দেবর্ষি পাদ নারদ এত গুরুতর ভোজন করলেন কোথায়? কোথাও নিশ্চয় আপনার নিমন্ত্রণ ছিল। বলে, আরে হ্যাঁ হ্যাঁ, আমি সেই বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে এক মহা মহোৎসব হচ্ছে। বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই আমারই জন্য যজ্ঞ করেন তারা। বলে, না না, আপনার জন্য নয়। বলে, তাহলে? বলে, তারা যজ্ঞ করেছেন একটি পাহাড়ে। বলে, তাই? বলে, ওই যে পূর্বে পুলস্তমণি শালমণি দিক থেকে একটি পাহাড় নিয়ে যাচ্ছিলেন না, দ্রোণের পুত্র দ্রোণাগিরি, তারই পুত্র এই গিরি। সে একটা পাহাড় মাত্র। সেই বৃন্দাবনে গিয়ে সে সেখানেই অবস্থান করে যায়, আর যায় না, এবং সেই গিরির পূজা করছে। তার নামকরণ করেছে কি? গিরিরাজ। বললেন, এত? বললেন, হ্যাঁ। বলে, শুধু তাই নয়, আপনার জন্য যত সব ভোগ নিবেদন করেছিলেন সেগুলিকে কাকে দিয়েছেন জানেন? ওই পর্বতকে নিবেদন করেছেন। ইন্দ্রদেব আরো উপকৃত হয়ে গেলেন। তাকে বাদ দিয়ে এই সামান্য ব্রজবাসীগণ কেবলমাত্র একটি পাহাড়ের পূজা করেছে। তাহলে? বলে, দাঁড়াও, আমি এর উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। এখন কি করে রক্ষা পায় সেই বৃন্দাবন? এই বলে যত প্রলয়কালীন সাম্বর্তকাদী মেঘরা আসিছে, সকলকে বললেন, তোমরা যাও সেই বৃন্দাবনে ভাসিয়ে দাও বৃষ্টিপাতে। শুরু হয়ে গেল প্রবল ঝঞ্ঝা বৃষ্টিপাত। বলে, সেই কার্তিক মাসে শুক্লা তৃতীয়া অমাবস্যায় পূজন হয়েছে, দ্বিতীয়ায় অপেক্ষা করেছেন তৃতীয়ার দিন। শুরু হয়ে গেল সকাল থেকে ভীষণ জল বৃষ্টি ঝঞ্ঝা। ত্রাহি ত্রাহি রব বললেন, গোবিন্দ, কোথায় যাব? আমাদের রক্ষা করো। এই যে গিরিরাজের পূজন করলে, ইন্দ্রের পূজা বাদ দিয়ে এই যে গিরিরাজ, ইন্দ্র অত্যন্ত কুপিত হয়েছেন এবং ইন্দ্র এসে কোপ বৃষ্টি আরম্ভ করেছেন। এখন কি হবে আমাদের? তুমি আর রক্ষা করো, তুমি তো বারবার ব্রজের রক্ষা করেছ। ভগবান
কৃষ্ণ বললেন, কোনো চিন্তা নেই, গিরিরাজের পূজন হয়েছে, চলো সকলে গিরিরাজের নিকটে, গিরিরাজই আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের রক্ষা কর্তাই ব্রজভূমি। সমস্ত বৃন্দাবনবাসী সকলেই চললেন গিরিরাজের তটে। গিরিরাজের তটে উপনীত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজকে প্রণাম জানালেন, জানিয়ে ধীরে ধীরে গিরিরাজের তলায় হস্ত দ্বারা গিরিরাজকে উঠাতে লাগলেন। বলেন, গিরিরাজকে ধীরে 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 উঠালেন এবং সকলকে আহ্বান করলেন, তোমরা সকলেই গিরিরাজের নিচে আগমন করো। বললেন, একটি উচ্চ স্থানের উপরে গিয়ে ভগবান দাঁড়ালেন এবং চতুর্দিকে প্রবল জল বৃষ্টি সন্ধ্যা শুরু হয়েছে। সমস্ত গাভীবৃন্দ এবং ব্রজবাসীগণ তারা সকলেই এসে অবস্থান করলেন সেই গিরিরাজের নিচে। তাই বলছেন, এই যে বড় বিশাল 16 ক্রোশ উচ্চ এবং 7 ক্রোশ ব্যাপী গিরিরাজ গোবর্ধন, কৃষ্ণের বয়স কত? মাত্র 7 বৎসর। 7 বৎসর বয়সে ভগবান 7 ক্রোশ ব্যাপী এই গিরিরাজ গোবর্ধনকে একদিন 2 দিন নয়, 7 দিন ধরে ধারণ করে থাকলেন। বলে সেই শুক্লা তৃতীয়া থেকে নবমী পর্যন্ত ধারণ করে আছেন। ভগবানের অন্তরে বড় প্রসন্নতা। চতুর্দিকে সখাগণ অবস্থান করছেন, সমস্ত ভগবানের সখা, ভগবানের মাতা পিতা স্থানীয় এবং সমস্ত প্রেয়সী আদি তারা সকলেই আগমন করেছেন। এতে ভগবানের হৃদয়টি আনন্দে উদ্বেলিত হয়েছেন। হাজার হলেও ব্রজবাসীগণ কখনোই কৃষ্ণকে ভগবান বলে মানেন না। কৃষ্ণ তাদের একান্ত নিজের আপনজন। মহাজন বলছেন যে দেখো, তার যে সখাগণ স্কন্ধে চড়ে স্কন্ধে চড়ায়, করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। কৃষ্ণের সেবা করে আবার কৃষ্ণকে দিয়েই সেবা করায়। তারা কি ভগবান বলে মানে? ভগবান বলে মানেন না। আর মাতার তো অবস্থা জানেন, দাম বন্ধন করেছে। মাতা মরে পুত্র ভাবে করে লালন পালন, অতিহীন জ্ঞানে করে কারণ ভৎসন। মা কারণ ভৎসন করছেন। বলে, আজ আমার ঘরে নদী মাখন চুরি করেছিস, শুধু তাই নয়, সেই মাখনের কত পুরাতন একটি হাড়ি তাকেও ভেঙে দিয়েছে। এবং শুধু নিজের ঘর থাকলেও হতো, সমস্ত ব্রজবাসীগণ ব্রজমানীগণ তারা এসে নালিশ করে। বলে, আজ তোমার কৃষ্ণ আমাদের ঘরে এসে মাখন চুরি করেছে। আর মাখন চুরি না করতে পারলে কি করেছে? হাঁড়িগুলি ভেঙে দিয়ে দিয়েছে। আর যদি তা না করতে পারে তাহলে বলে যত সব রাখাল বালকগণকে সঙ্গে করে নিয়ে এসেছে, বলেন এই ঘরে মানুষের বসবাসের যোগ্য নয়। বলে, যাও বাইরে থেকে একটি বিড়াল ছানা ধরে নিয়ে আসো, একটি কুকুর ছানা ধরে নিয়ে আসো, নিয়ে এসে এই যে ঠাকুর ঘর আছে এই ঠাকুর ঘরের মধ্যে বসিয়ে রাখো। এখানে দেবতার স্থান নয়, এখানে পশু পাখির স্থান।
এই বলে যেখানে ঠাকুর ঘর বড় পরিষ্কার স্থান, পবিত্র স্থান, সেখানে তাদের বসিয়ে দেয়। বলে এটা হলেও মানা যেত, তাদের দুরন্তপনা আরো বেশি। তাই বলছে ভগবান বলে তারা জানেন না। কৃষ্ণ যে গিরিরাজ ধারণ করেছেন, মা বলছেন আরে কৃষ্ণ তুই এতক্ষণ ধরে এই বিরাট একটা পর্বত ধারণ করে আছিস, তাও আবার বাম হাতে কড়ি আঙুলে, কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করে আছেন। বলে হাত ব্যথা হয়ে গেছে। বলে আরে শ্রীরাম, সুদাম, বলরাম, এই ধর না, তোরা ধর না একটু। কৃষ্ণ নিশ্চয় ক্লান্ত হয়ে গিয়েছে। সমস্ত ব্রজবাসীগণ যার যার নিকটে লাঠি ছিলেন, সব লাঠি দিয়ে ধরেছেন গিরিরাজ গোবর্ধনকে। বলেন কৃষ্ণ তুমি ছেড়ে দাও, আমরা সবাই লাঠি দিয়ে ধরে রেখেছি। শ্রীরাম, সুদাম, মধুমঙ্গল বলছেন মা ওই কাজটি সে আর ছাড়বে না। এই যত অসুর কি করেছে, ও একাই মেরেছে, আমাদেরকে মারতেই দেয় না। বলে আমাদের শক্তি কি তার থেকে কিছু কম? কেন কৃষ্ণের শক্তি কি কম? সত্যি? বলেন হ্যাঁ সত্যি কম। কেন? বলে যখন ওই মল্ল যুদ্ধ খেলা হয়, যুদ্ধ খেলা হয়, তাই খেলায় কি হয়, কৃষ্ণ পরাজিত হয়ে যায়। তাহলে শক্তি কম বলেই তো হেরে যায়। শক্তি বেশি থাকলে কি আর খেলাই হেরে যায়? কুস্তি খেলাই হেরে যায়। তাহলে কৃষ্ণের থেকে শ্রীরাম, সুদাম, বলরাম এদের শক্তি অনেক বেশি। তা বলছেন মা কৃষ্ণ শুধু একাই নিজের শক্তি জাহির করতে চায়, ওকে জাহির করতে দাও। বলে আরে কৃষ্ণ তুমি তো ওই বাম হাত দিয়ে ধারণ করে আছো, এই বাম হাতটা নামিয়ে ডান হাত দিয়ে একবার ধরো না। তাহলে বলে আমরা তোমার বাম হস্তটি একটি মালিশ করে দিই, এতে তোমার সুখ হবে, আনন্দ হবে, মায়ের মনেও তৃপ্তি হবে। ভগবান এই অপূর্ব কথা শুনছেন আর হাসছেন। একে একে দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। ইন্দ্রদেব দেখলেন এত জল বৃষ্টি হলো, যাই দেখে আসি বৃন্দাবনের অবস্থাটি কেমন আছে। তাদের নিশ্চয় উচিত শিক্ষা দেওয়া হয়েছে। যখন বৃন্দাবনে আগমন করলেন, দেখছেন বন্যা কোথায়? বন্যার জল একটু এক বিন্দুও সেখানে নেই। বললেন বড় বড় গাছপালা কোথায় দূরে থাক, একটি তৃণ, একটি ঘাস পর্যন্ত ওঠে নাই, একটি পিপীলিকাও সেখানে সুরক্ষিত আছে। তাহলে ইনি কি সেই ভগবান? সঙ্গে সঙ্গে ব্রহ্মার নিকটে গেলেন। ব্রহ্মা বললেন যে আমিও ভুল করে গিয়েছিলাম, বড় বিপদে পড়েছি। তাহলে তুমি একাই যাও, আর সঙ্গে করে তুমি এই স্বর্গে যিনি কামধেনু গাভী মাতা আছেন তাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। তিনি বড় গাভী প্রিয়, আসলেন গাভী মাতা। ইন্দ্রদেব দূর থেকে প্রণাম জানালেন, বলেন প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন। সমস্ত ব্রজবাসীগণ নিজ নিজ স্থানে গমন করবেন। পুনরায় সেই পর্বতকে যথাস্থানে স্থাপন করলেন ভগবান। ইন্দ্রকে কিন্তু কোনো রুষ্ট ভাষায় কথা বললেন না ভগবান। বড় আনন্দিত চিত্তে ইন্দ্রের প্রশংসা করলেন। বললেন ইন্দ্র
তুমি আগমন করেছো, এতে বড় আমার হৃদয়ে আনন্দ হয়েছে। গাভী মাতা এসে স্বর্গে সে মন্দাকিনী এবং স্বর্গের সমস্ত অপূর্ব তীর্থের জল দ্বারা ভগবানের অভিষেক করলেন। গোবিন্দের অভিষেক করা হলো, নামকরণ করলেন গোবিন্দ। গোপানাম ইন্দ্র ইতি গোবিন্দ। অপূর্ব সেই নাম ইন্দ্রই অর্পণ করলেন। এতে সকলেই আনন্দে হৃদয়টি আপ্লুত হয়ে গেল এবং সেই যে অভিষেক করলেন তার থেকে একটি বিরাট সরোবর নির্মিত হয়েছে। অদ্যাবধি সেই গোবর্ধনের তটে সেই বিরাট সরোবরটি অদ্যাপিও বিদ্যমান, যার নাম গোবিন্দ কুণ্ড। বলিয়ানন্দ গন্ধ ভগবান শিল গোবিন্দ দেব কি জয়। बोले श्री राधा गोविंद जीओ की जय। जय जय श्री राधे श्याम। परीक्षित महाराज বললেন গুরুদেব, বললেন ইন্দ্রদেব এত বৃষ্টি করলেন, এই সমস্ত এত জল, প্রলয়কালীন জল গেল কোথায়? সব তো ভেসে যাওয়ার কথা। ভেসে যাওয়ার দূরে থাক, একটি পিপিলিকাও তার কোনো ক্ষতি হয় নাই। বললেন দেখো পরীক্ষিত, এই যে এত জল বৃষ্টি হয়েছে, ধরাধামে একজন মহর্ষি আছেন, তিনি অবস্থ। তিনি এক গণ্ডুষে সপ্ত সমুদ্রের জল পান করে নিয়েছিলেন, এত তার ক্ষমতা। আর একবার কি হয়েছে জানো? কৈলাসে তিনি মহাদেবের দর্শনে গমন করেছেন। মহাদেব সঙ্গে সাক্ষাৎকার করলেন। পাশে পার্বতী দেবী তাকে প্রণাম জানিয়ে বললেন, মহর্ষি আপনি যখন আগমন করেছেন বড় সুন্দর হয়েছে, আপনি কিছু ভোজন করে যান। মহর্ষি বড় আনন্দিত হয়ে বলেন, বাবা সুন্দর, ভালো হয়েছে, দাও দাও কিছু ভোজন করে যায়। মাতা অন্নপূর্ণা তিনি অন্ন প্রদান করছেন, পরিবেশন করছেন, আর মহর্ষি অগস্ত্য তিনি ভোজন করে চলেছেন। মহাদেব একবার পার্বতী দেবীর দিকে তাকান, আর একবার ঋষিবরের দিকে তাকান। দেবী অন্নপূর্ণা বুঝতে পারছেন না যে মহাদেব কি বলতে চাইছেন। ভোজন তো প্রারম্ভ করলেন, একদিন, 2 দিন, 3 দিন করে বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, 1000 বৎসর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাও ভোজন করে চলেছেন, ভোজন করে চলেছেন। দেবী অন্নপূর্ণার ভাণ্ডারে কোনো অভাব নেই। অভাব না থাকলেও এতদিন ধরে পরিবেশন করছেন, একটু ক্লান্তি এসে গিয়েছে। মহাদেব ইশারা করে বললেন, এখন যখন অন্ন চাইবে তুমি কিন্তু আর দেবে না। ইশারায় বললেন, আচ্ছা ঠিক আছে। এরপর যখন অন্ন সব ভোজন হয়ে গিয়েছে, বলে কই দেবী অন্নপূর্ণা, তুমি অন্ন নিয়ে আসো, আমার তো এখনো পূর্ণ ভোজন হয় নাই, অপূর্ণ থেকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পাশ থেকে মহাদেব বললেন, আরে মহর্ষি অগস্ত্য, তুমি এত ভোজন করে চলেছো জানো কতদিন হলো? বলে কতদিন হলো? বলে 1000 বছর হবে নিশ্চয়। হতে কোথায়? বলে দেখো তুমি যে এত ভোজন করছো তব সব তোমার উদরে যাচ্ছে কি না তোমার মস্তক দিয়ে বেরিয়ে যাচ্ছে? মহাদেব কি করেছেন, আগে এক মুষ্টি অন্ন নিয়ে ওই অগস্ত্য মুনির মাথার জটার উপরে রেখে দিয়েছেন। বলে কি আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? যখনই মাথার উপরে হাত দিয়েছেন, জটার উপরে দেখছে হ্যাঁ অন্ন। বলে তাহলে মাথা দিয়ে অন্ন বেরিয়ে যাচ্ছে? বলে তার জন্যই তো আমার পেট ভরছে না।
বললেন হ্যাঁ, এখন আর অন্য পেও না, এখন কিঞ্চিত বিশ্রাম করো। বলে বাহ, ঠিক আছে, তাহলে আর অন্য আনতে হবে না, তাহলে জল নিয়ে আসো। বলেন মহর্ষি, ভোজন করার সঙ্গে সঙ্গে জল পান করতে হয় না, সঙ্গে সঙ্গে জল পান করলে অজীর্ণ হয়ে যায়, অর্থাৎ অম্বল হয়ে যায়। খাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি 1 গ্লাস 2 গ্লাস জল খেয়ে নেবেন, খাওয়ার হজম হবে না। তাই বলছেন মহর্ষি, আপনি কিছুদিন পরে জল পান করবেন। বলে তাহলে কতদিন পরে? বলে বেশি দিন নয়, এই যখন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবে এবং মহান দেবরাজ ইন্দ্র যখন কৌপবৃষ্টি করবেন, প্রলয়কালীন জল সব বৃষ্টি হবে, আপনি সেখানে গমন করে অঞ্জলি পেতে সেই জল আপনি পান করে নেবেন। বললেন তাই? বললেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেই থেকে তিনি অপেক্ষা করে আছেন জল পান করার জন্য। যত বৃষ্টি হয়েছে সব জল পান করে নিয়েছে। আর বলে শুধু কি জল পান করা হয়? ভোজনের কিছুক্ষণ পরে কিছু মুখ শুদ্ধি লাগে। বলে মুখ শুদ্ধি কি আছে? বলে মুখ শুদ্ধি হচ্ছে ইন্দ্র যত বজ্র নিক্ষেপ করেছে সব ভোজন করে নিয়েছে, ওগুলি মুখ শুদ্ধি। তাহলে চিন্তা করুন কত বড় প্রতাপী মহর্ষি, যিনি বজ্রকেও ভোজন করে নিয়েছেন। তাই যখন প্রবল জল বৃষ্টি ঝঞ্ঝা হয়, বজ্রপাত হয়, তখন অগস্ত্য মুনি নাম গ্রহণ করলে সেই বিপদ আপদ কেটে যায়। বলি আনন্দ গন্ধ ভগবান কি জয়। সুগমণি বললেন তাহলে এই সংবাদ। বললেন ও, তাহলে তো অপূর্ব। এরপর ভগবান তিনি যথাস্থানে গমন করলেন। একদিন একাদশী ব্রত, আমাদের আগামী দিন একাদশী ব্রত। তা মহারাজ নন্দ তিনি একাদশী ব্রত করেন। আজ যে আমাদের একাদশী তিথি, কিন্তু আগামী দিন আমাদের একটি বিশেষ তিথি। বিশেষ তিথিটি কি? বিশেষভাবে বামন দেবের আবির্ভাব তিথি। যে বামন দেবের কথা আমরা পূর্বে শ্রবণ করেছি, সেই বামন দেবের আবির্ভাব তিথি। আর তার সঙ্গে বলছেন এটি শ্রবণা দ্বাদশী, বিজয়া মহাদ্বাদশী এবং বামন দেবের জয়ন্তী অর্থাৎ আবির্ভাব তিথি। এতগুলি তিথি একসঙ্গে যুক্ত হয়েছে। মহাদ্বাদশী ব্রত, এই মহাদ্বাদশী ব্রত বিষ্ণু ব্রত করে কি ফল লাভ হয় তার প্রমাণ স্বয়ং নন্দ মহারাজ। নন্দ মহারাজের বহুদিন পুত্র সন্তান হয় নাই। বললেন কতদিন? বলেন 80টি প্রায় বয়স হয়ে গিয়েছে, 80 বছর হয়ে গিয়েছে, এবং মাথার চুলে কি হয়েছে না সাদা কালো মিশিয়ে একটি বর্ণ ধারণ করেছে। বয়স হলে যা হয়। তো এতদিন ধরে অপেক্ষা করে আছেন, কোনো সন্তান লাভ করেন নাই। ঋষি মহর্ষিগণ বললেন মহারাজ নন্দ, আপনি একাদশী ব্রত পালন করুন, বিষ্ণু ব্রত পালন করুন। সেই বিষ্ণু ব্রত পালন করলে আপনি উপযুক্ত পুত্র সন্তান লাভ করবেন। সেই থেকে নন্দ মহারাজ তিনি একাদশী ব্রত পালন করেন এবং 1 বৎসর কাল নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করার মাধ্যমে তিনি কাকে লাভ করলেন? স্বয়ং ভগবান কৃষ্ণকে লাভ করেছেন। এত বড়
বলে সেই একাদশী ব্রত তারা তো ভগবানের নিত্য পার্ষদ। শুধু তাই নয়, আমাদের এই ধরাধামে আমরা জানি অম্বরীশ মহারাজ তিনিও একাদশী ব্রত পালন করেছিলেন। যে নববিধা ভক্তির কথা আমাদের প্রহ্লাদ মহারাজ বলেছেন, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই অম্বরীশ মহারাজ তিনি সমস্ত ভক্তি অঙ্গ তিনি নিজে যাজন করতেন। কিভাবে? বলে তিনি সাক্ষাৎ সেই প্রাতঃকাল থেকে অধিক রাত্রি পর্যন্ত নিজ হস্তে তিনি গোবিন্দের সেবা করতেন। বিগ্রহ স্থাপন করেছেন, অপূর্ব সুন্দর সেই মূর্তি, কিন্তু তার কঠোর নির্দেশ কি না, এই মন্দিরে কেউ প্রবেশ করবে না, আমি একমাত্র এই গোবিন্দের সেবা করব। তিনি প্রাতঃকালে নিদ্রা ত্যাগ করে হস্তে ঝাড়ু নিয়ে তিনি মন্দির মার্জনা করেন। একদিন তার রানী দেখলেন, আরে মহারাজ স্বয়ং হাতে ঝাড়ু ধারণ করেছেন, নিয়ে তিনি মার্জনী নিয়ে মন্দির মার্জনা করছেন। বলে রাজার কি এটি শোভা পায়? তিনি অপর দিন অধিক রাতে গমন করে সেখানে তিনি মন্দির মার্জনা করে দিলেন। মহারাজ যখন আগমন করলেন, দেখছেন যে সব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে আছেন। প্রহরীকে জিজ্ঞাসা করলেন, প্রহরী, কেউ কি এখানে আগমন করেছেন? প্রহরী তো ভয়ে করজোড়ে বলছেন, মহারাজ আপনার সেই ছোট্ট রানী তিনি আগমন করেছিলেন, আমরা নিষেধ করেছিলাম। কিন্তু তিনি বললেন যে মন্দির মার্জনা এটি ভগবানের সেবা, এটি আমি করব। রাজা যখন করছেন, আমার করতে দোষ কি? রাজা কিন্তু ক্রোধিত হলেন না, তিনি দোষ দেখলেন না, তিনি কি দেখলেন? তিনিও গুণ দেখলেন রানী, যে গোবিন্দ সেবার জন্য এত উদ্গ্রীব হয়ে আছেন, এত উৎকণ্ঠা। আহ্বান করলেন রানীকে, বললেন, রানী তোমার গোবিন্দ সেবার এত উৎকণ্ঠা আগে তো বুঝতে পারি নাই, তোমার জন্য আমি অপর একটি পৃথক গোবিন্দের মন্দির নির্মাণ করিয়ে দেব, তুমি সেখানে গোবিন্দের সেবা করবে। এই মন্দিরে আমি প্রতিজ্ঞা গ্রহণ করেছি, আমি একাই এই মন্দিরে ভগবানের সেবা করব। তাই সকাল থেকে রাত্রি পর্যন্ত গোবিন্দের যা যা সেবা হয়, আরতি করা, ভোগ নিবেদন করা, এমনকি ভোগ রন্ধন করেছেন, নিজ হস্তে ভোগ নিবেদন করেছেন, পাত্র তিনি নিজেই মার্জনা করেছেন, নিজ হস্তে ফুল চয়ন করে নিয়ে এসে তিনি মালা বেঁধে সেটি গোবিন্দকে অর্পণ করেছেন। নিজ হস্তে সমস্ত কিছু গোবিন্দের সেবা করে থাকেন ভগবানের। এর নাম শরণাগতি। শরণাগতি অকিঞ্চনের একই লক্ষ্য, তার সঙ্গে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। দুইটি শব্দ, একটি শরণাগত আর অকিঞ্চন। বললেন শরণাগত যিনি, তিনি নিজের বলতে কিছু রাখেন না, বলে সব কি সব গোবিন্দের সম্পদ, আমার তো কিছু নেই। কিন্তু যিনি অকিঞ্চন, যার প্রকৃতই কিছুই নেই, তিনিও নিঃস্ব আর ইনিও নিঃস্ব। আমরা জানি সেই দুর্বাসা মুনির কথা। একদিন কি হয়েছে, দুর্বাসা মুনি
কুটিয়ার মধ্যে অপেক্ষা করছে, নারদ মুনি আসছে, নারায়ণ নারায়ণ, সঙ্গে একটি গ্রন্থ। বলে কি গ্রন্থ আনয়ন করেছেন? বলেন এটি ভক্ত চরিত্র। বলে তাই তাই? বলে এতে সমস্ত মহান ভক্তগণের কথা আছে। বলে দেন দেন একটু দেখি। বলে যেই নিয়েছেন, প্রথম যখনই দেখছেন, বলেন কার নাম লেখা আছে? লেখা আছে অম্বরীশ মহারাজ। বলেন হ্যাঁ, অম্বরীশ আবার কবে থেকে ভক্ত হলো? এই যে দুদিনের, তারপর থেকে মহাবিষয়ী রাজা, সে আবার কৃষ্ণের বড় ভক্ত প্রথমে। বলে তাহলে শেষে দেখি কার নাম আছে। এখন শেষে যেই উঠিয়েছে, শেষ পৃষ্ঠায় লেখা আছে দুর্বাসা মুনি। বলে হ্যাঁ, আমি এত কঠোর তপস্যা করি, দুর্বাসা মুনি তার নাম কি করে হয়েছে জানেন? বললেন দুর্বা আশয় যস্য স দুর্বাসা, অর্থাৎ দুর্বা ঘাস, সেটি ভোজন করে করে তিনি তপস্যা করেছেন, তার জন্য তার নাম হয়েছে দুর্বাসা মুনি। কিন্তু বড় ক্রোধিত কেন? তিনি মহাদেবের অংশে জন্মগ্রহণ করেছেন বলে তিনি অত্যন্ত ক্রোধী। সেই যে অত্রি মুনির কথা বলেছিলেন না পূর্বে, সেই অত্রি এবং অনুসূয়ার পুত্র এই দুর্বাসা, শিবের অংশে তিনি জন্মগ্রহণ করেছেন। আরো দুইজন পুত্র আছেন, একজন দত্তাত্রেয় এবং অপরজন হচ্ছেন সেই চন্দ্র, যাকে আমরা গগনে দর্শন করি, সোম যার নাম। বললেন এই দত্তাত্রেয় তিনি বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেছেন। দত্ত আত্রেয় ইতি দত্তাত্রেয়, অত্রিমুনিকে এই সন্তান প্রদান করেছেন কে? ভগবান বিষ্ণু। বিষ্ণুর অংশে জন্ম নিয়েছেন, আর ব্রহ্মার অংশে জন্ম নিয়েছেন চন্দ্রদেব। একদিন পরীক্ষা করার জন্য তিন দেব তাদের কুটিয়ায় আসেন। বলেন পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? বলে ভিক্ষার চলে এসেছেন। বলে মা আমাদের ভিক্ষা দেন। বলে কি ভিক্ষা নেবে বলো? বলে দুগ্ধ। বলে দুগ্ধ গাভীর দুগ্ধ নয়, বলে আপনার দুগ্ধ, বক্ষের দুগ্ধ চাই। বলে সেটি দিতে হবে। বলে সেটি কিভাবে দেব? বলে আমরা স্বয়ং পান করব সেই দুগ্ধ। অনুসূয়া মহাপ্রতিব্রতা, তিনি তাদের অভিপ্রায় অনুভব করলেন। বললেন ও আচ্ছা, তোমরা আমার স্তনদুগ্ধ পান করতে চাও, তা স্তনদুগ্ধ কারা পান করে? বলে ছোট্ট শিশুরা পান করে স্তনদুগ্ধ। তাহলে তোমরা ছোট্ট ছোট্ট শিশু হয়ে যাও। অত্রিমুনি যখন গৃহে ফিরে এসেছেন, দেখছেন ঘরের মধ্যে, কুটিয়ার মধ্যে বড় কোলাহল, শিশু ক্রন্দন করছে। এসে দেখছেন একটি নয়, দুটি নয়, তিনটি ছোট্ট শিশু। বলে আরে দেবী, আমি তো যখন ভ্রমণ করলাম, তোমার তো কোনো সন্তান সম্ভবা তুমি ছিলে না, তাহলে আস্তে আস্তে এই তিনটি সন্তান তোমার। বলেন হে ঋষিবর, আপনি ভালো করে দেখুন ইনারা কারা। দিব্য দৃষ্টিতে জানতে পারলেন। বলে ইনারা অপর কেউ নয়, সেই জগতের তিন দেবতা ভগবান নারায়ণ, ব্রহ্মা এবং মহাদেব আগমন করেছেন। আশ্চর্য হয়ে গেলেন। বলেন এরা যদি এখানে এই শিশু অবস্থায় থাকে, তাহলে এই সমস্ত জগৎকে পরিচালনা কে করবে? ব্রহ্মা তিনি সৃষ্টি কার্য করেন, বিষ্ণু পালন করেন, আর মহাদেব তিনি সংহারকারী দেবতা। এই জগতে অনিষ্টকারী শক্তিকে তিনি বিনাশ করে থাকেন জগতের মঙ্গলের জন্য। তাই তার নাম শিব। শিব শব্দের অর্থ মঙ্গল।
তা বলছে তিনজন শিশু, সমস্ত দেব দেবীগণ এসে করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন। বললেন, দেবী, আমাদের অভিভাবক এই তিনজন দেবতা, ইনাকে মুক্ত করে দেন। দেবী বললেন, যখন আমার শিশু হয়ে এসেছে, আমার সন্তান হয়ে, আমি কিন্তু কাউকে ফিরিয়ে দেব না, এরা আমার সন্তান রূপেই থাকবে। দেবী পার্বতী, দেবী লক্ষ্মী এবং স্বর্গে ব্রহ্মার পত্নী গায়ত্রী দেবী, তিনি তারা আগমন করলেন, করজোড়ে বললেন যে তারা অবশ্যই আপনার সন্তান রূপে এখানে অবস্থান করবেন, কিন্তু মুখ্য অংশে তারা সকলেই ফিরে যাবেন। আপনি কৃপা করে তাদেরকে গমন করার জন্য আদেশ করুন। বলে, তারা মুখ্য অংশে তো ফিরে গেলেন, কিন্তু যে শিশু অবস্থায় তারা অবস্থান করছিলেন তারা সেখানেই থেকে গেলেন। ধীরে ধীরে সেই শিশু যখন বড় হয়ে ওঠে, ব্রহ্মা অংশে তিনি এসে আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন চন্দ্রদেব। বিষ্ণুর অংশে দত্তাত্রেয় ভগবান এবং সেই মহাদেবের অংশে যিনি তিনি হলেন এই দুর্বাসা মুনি, বড় ক্রোধী। বললেন, হ্যাঁ, এই অম্বরীশ ছোট্ট একটা রাজা, সে কিনা এত বড় ভক্ত, তাহলে পরীক্ষা করতে হয়। গেলেন পরীক্ষা করতে। তিনি একাদশী ব্রত পালন করেছেন, বিষ্ণু ব্রত, এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে পূর্বদিন ব্রত করার পূর্বদিন সংকল্প গ্রহণ করে সংযম পালন করতে হয়। মাত্র একবার ভোজন করতে পারবে। পরের দিন নিরম্ব ব্রত করেন, আর তার পরের দিনও সংযম, দিনে একবার মাত্র ভোজন। তাই বললেন, ত্রিরাত্রি তিনি উপবাস থাকেন। ব্রত করেছেন, পরের দিন পালন করবেন। এমন সময় দুর্বাসা মুনি অতিথি হয়ে আগমন করলেন। প্রণাম জানিয়ে আসন দিলেন, বলেন, বসুন ঋষিবর, আমি স্নান সেরে আসি। মহর্ষি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমিও এই জপ আহ্নিক একটু সেরে নিই। এই বলে মহর্ষি তিনি আসনে বসে ধ্যান করছেন। আর মহর্ষি তো ধ্যান করছেন এটি তাকে পরীক্ষা করার জন্য মাত্র। সময় অতিবাহিত হয়ে যায়, পালনের সঠিক একটি সময় থাকে, পূর্বাহ্নের মধ্যে পালন করতে হয়। তিথি নক্ষত্রের অনেক নিয়ম আছে। দেখবেন কখনো কখনো একাদশীর পালন লেখা থাকে আজ 6:32 মধ্যে পালন, সূর্য উদয়ের পর, সেই সময়েই পালন করতে হয়। অর্থাৎ প্রসাদ গ্রহণ করতে হয়, কিঞ্চিত হলেও প্রসাদ গ্রহণীয়। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কি করবেন? ঋষিবর তো ধ্যানে বসেছেন, আর সকলেই ভয় পায়, সম্মুখে কিছু বলতে পারছেন না। অম্বরীশ মহারাজ ব্রাহ্মণ ঋষি মুনিগণ নিকটে ছিলেন, তাদের কাছে জানলেন এখন উপায় কি হবে, আপনারা কোনো উপায় বলে দেন। বললেন, মহারাজা, একটি উপায় অবশ্যই আছে। বলে, কি উপায়? আপনি ব্রত করেছেন নির্জলা, অর্থাৎ নিরম্ব ব্রত, অতএব এক বিন্দু জলপান করলে আপনার পালন হয়ে যাবে। বলে, ও তাই? তাহলে বলেন, আপনি এক বিন্দু ভগবানের চরণামৃত গ্রহণ করুন। তিনি প্রণাম বন্দনা করে চরণামৃত গ্রহণ করলেন। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদগতম পিত্বা শিরসা ধারয়াম্যহম। প্রণাম
বন্দনা করে মস্তকে ধারণ করে পালন করলেন। দুর্বাসা মুনি তো ওই অপেক্ষায় ছিলেন, সঙ্গে সঙ্গে তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। বলে, কি অম্বরীশ, তুমি জানো না অতিথিকে অভুক্ত রেখে তুমি ভোজন করলে? এত বড় তোমার আস্পর্ধা! বলে, যাও, তোমার ব্রত তো অনিষ্ট করেছই এবং তুমি মহা অপরাধ করে ফেলেছ। অতিথিকে অভুক্ত রেখে আগেই তুমি ভোজন করেছ। জটা ছিন্ন করে ভূমিতে পতিত করলেন। সৃষ্টি হবে এক ভয়ঙ্কর অগ্নিকুঞ্জ কৃত্যা। বলে, যাও, এই অম্বরীশকে দগ্ধ করে দাও। এই অপরাধ যেন জগতে আর কেউ করতে না পারে। ইন্দ্রকে অভিসম্পাত করেছিলেন। ইন্দ্র পতিত হয়ে গিয়েছিল, শ্রীভস্ত হয়ে গিয়েছিল, যার জন্য এত সমুদ্র মন্থন সকলেই ভয় করে। করজোড়ে অবস্থান করছেন অম্বরীশ মহারাজ। বলে, হ্যাঁ, আমি সত্যি অপরাধী। হে কৃত্যা, তুমি আমাকে দগ্ধ করে দাও, এই অপরাধ থেকে আমাকে মুক্ত করে দাও। ধেয়ে আসছে সেই কৃত্যা ভীষণ অগ্নিকুঞ্জ। করজোড়ে অম্বরীশ মহারাজ দাঁড়িয়ে আছে। ভয়ে পালিয়ে যান নাই। কেন? তিনি ভগবানের শরণাগত। তিনি জানেন যে কর্ম আমি করেছি, এই কর্ম তো ভুলই করেছি, অতএব এই দণ্ড শিরোধার্য। তিনি ভগবানের চরণে শরণাগত। আর শরণাগতের লক্ষণ কি? আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতে বিশ্বাস গোপ্তিত্বে বর্ণম যথা আত্মনিক্ষেপ কার্পণ্যম সর্ববিধা শরণাগতি। যেটি অনুকূল, ভক্তির অনুকূল সেটি গ্রহণ করা, ভক্তির প্রতিকূল তাকে ছেড়ে দেওয়া। আর রক্ষিষ্যতি বিশ্বাস, ভগবান তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমাকে রক্ষা করছেন, রক্ষা করবেন। যদি সত্যি আমি ভুল করে থাকি, তার দণ্ড আমি শিরোধার্য করছি। বাঁচানে বালাও তিনি আর মারনে বালাও তিনি। তিনি যদি মনে হয় যে আমার বেঁচে থাকার প্রয়োজন নেই, তাহলে আমার মৃত্যুবরণ করাই শ্রেয়। এই দেহটি দিয়ে পাপ কর্ম হয়েছে, এটিকে না রাখাই ভালো। অপেক্ষা করে আছে। কিন্তু ভগবানের সুদর্শন চক্র হঠাৎ প্রকটিত হয়ে গেলেন, চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়ে গেল। যে কৃত্যা ধেয়ে আসছিল হঠাৎ স্তম্ভিত হয়ে যেন ভয়ে পালন করতে লাগলো কৃত্যা। মুহূর্ত মধ্যে সেই সুদর্শন চক্রের প্রতাপে ভস্মীভূত করবে কি নিজেই, সে ভস্মীভূত হয়ে গগনে মিলিয়ে গেল। দুর্বাসা মুনি দেখছেন আর এই সুদর্শন চক্র ভগবান নারায়ণের সেই দিব্য অস্ত্র প্রকটিত হয়ে গিয়েছে। এখন উপায় কি? এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোন উপায় নাই। আর স্থির থাকতে পারলেন না। তিনি ভয়ে পলায়ন করতে লাগলেন, দৌড়াতে লাগলেন, দৌড়াচ্ছেন। সুদর্শন চক্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পর্বতের গুহার মধ্যে যাচ্ছেন, সেখানেও দেখছেন সুদর্শন চক্র ধেয়ে আসছে। সমুদ্রের মধ্যে যাচ্ছেন, সেখানেও সুদর্শন চক্র ধেয়ে আসছে। কোথায় যাব? বলে যে এক মুহূর্ত সময় নিলেন না কৃত্যাকে বিনাশ করতে। তিনি কি পারেন না দুর্বাসা মুনিকে বিনাশ করতে? কিন্তু বিনাশ করছেন না। কেন? বললেন, দেখো, যে অপরাধ করেছো বৈষ্ণবের নিকটে, সেই বৈষ্ণব অপরাধ তোমাকে, তার জন্য আমি ধেয়ে আসছি তোমার দিকে। সুদর্শন চক্রের প্রতাপ বলে পেছন আসছে, যেন পিঠটা পুড়ে যাচ্ছে, এত তার প্রখর জ্যোতি।
তিনি ভয়ে পলায়ন করছেন, বলে কোথায় যাব? ব্রহ্মার নিকটে গিয়েছেন। ব্রহ্মা বললেন, দেখো তুমি এক্ষুনি পালিয়ে যাও এখান থেকে। যার ভূভঙ্গ মাত্র এই সমস্ত জগৎ প্রলয় হয়ে যায়, তার দিব্য অস্ত্র এখানে দিয়ে আসছেন। আমি রক্ষা করতে পারবো না তোমাকে। আর এই অস্ত্র শস্ত্রের ব্যাপারে মহাদেব একটু জানেন। তিনি যদি পারেন তোমাকে রক্ষা করতে, তাহলে তুমি মহাদেবের কাছে যাও। কৈলাসে গমন করলেন। মহাদেব বললেন, আরে তুমি আমার কাছে কেন এসেছো? দেখলে না তোমার সৃষ্টি কৃত্তাকে ভস্মীভূত করে দিল, তুমি তো আমারই অংশ। আর তোমাকে যখন মারতে আসবে, তাহলে আমাকে কি ছেড়ে দেবে? তুমি এক্ষুনি পালাও, না হলে এই কৈলাস সমেত আমি ভস্মীভূত হয়েই যাব। মহাদেব জানেন তার প্রতাপ। বলে, যার অস্ত্র তার কাছেই যাও। বলে, তাই গমন করলেন বৈকুণ্ঠে নারায়ণের নিকটে। করজোড়ে ভূমিতে দণ্ডবৎ হয়ে পড়লেন। বলেন, প্রভু আপনি আমাকে রক্ষা করুন, আপনিই পারেন আমাকে রক্ষা করতে। নারায়ণ বলছেন, ঋষিবর আপনি শান্ত হন। সুদর্শন চক্র ধেয়ে আসছে ঠিকই, কিন্তু সেই সুদর্শন চক্রটি আমার অস্ত্র নয়। বলেন, প্রভু সুদর্শন চক্র আপনার অস্ত্র নয়? এই এত বড় রসিকতা আপনি আমার সঙ্গে করতে পারছেন? বলেন, হ্যাঁ গো, এই সুদর্শন চক্র আমার নয়। বলে, তাহলে কার প্রভু? বলেন, দেখো, যে তার নিজস্ব সর্বস্ব আমার চরণে অর্পণ করে দিয়েছে, আমি তো গীতায় প্রতিজ্ঞা করেছি, যে যথা মাম প্রপদ্যন্তে স্বাং তথৈব ভজাম্যহম। অম্বরীশ তার সবকিছু আমার চরণে দিয়ে দিয়েছে, তাই তাকে রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই আমিও আমার যে দিব্য অস্ত্র আমি তাকে অর্পণ করে দিয়েছি। এই সুদর্শন তাকে সব সময় রক্ষা করে। শুধু রক্ষা করে নয়, সে অম্বরীশ মহারাজের সমস্ত কর্মাদি অতিবাহিত নির্বাহিত করেন। অম্বরীশ মহারাজ তো সারা দিন রাত্রি কেবল ভগবানের ভজন করছেন, রাজকার্য কে করেন? বলে, রাজকার্য করেন অম্বরীশ মহারাজের বেশ ধারণ করে সেই সুদর্শন। এরকম ভক্তের প্রতি কৃপা ভগবানের। ভক্তের হয়ে তিনি অস্ত্র ধারণ করেন। বলেন, বেশি দিন নয়, এই বিষ্ণুপুর আমাদের বাঁকুড়ার মধ্যে মদন মোহন বিগ্রহ রাজা পূজা করছেন, শত্রু আক্রমণ করেছেন। সকলে জানেন যে যতক্ষণ রাজা পূজা করবেন ততক্ষণ বাইরে আসেন না। শত্রু আক্রমণ করেছে, প্রাতঃকালে রাজা মন্দিরে পূজা করছে। মন্ত্রী সেনাপতি এসে দাঁড়িয়ে আছেন, মহারাজ আপনি চলুন, আমাদের আজ্ঞা দিন, আমরা যুদ্ধ করি, শত্রু আক্রমণ করেছে। বললেন, না, আমি আমার কর্তব্য নিষ্ঠা এই পালন করব। এতে যদি আমার কোনো ক্ষতি হয় তো হবে, তোমরা যাও, তোমরা যুদ্ধ করো। মহারাজ ছাড়া, রাজা ছাড়া রাজার কর্মচারী কি করে চলবে? তারাও একটু অপেক্ষা করছেন, বলে মহারাজ আসলে তার সঙ্গেই যাব। কিন্তু মদন মোহন তিনি স্থির থাকতে পারলেন না। শত্রু ধেয়ে আসছে, রাজ্যের সীমানা অতিক্রম করে আগমন করেছে। মদন মোহন তিনি গমন করলেন রাজার বেশে। সঙ্গে কি নিয়েছেন? বলে, সঙ্গে 2টি কামান নিয়েছেন, 2 বগলে 2টি কামান। ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করছেন। একা সমস্ত সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে গেল। অপরপক্ষে রাজা পরাজিত হয়ে করজোড়ে দাঁড়িয়ে আছেন। রাজা পূজা সমাপন করে বললেন, চলো যুদ্ধ ঘোষণা।
অস্ত্র ধারণ করে বলেন, ঘোড়া কই? ঘোড়ায় দেখতে পাচ্ছেন না। অন্য একটি ঘোড়া নিয়ে এসে চললেন। গিয়ে দেখেন যে অপর পক্ষে সমস্ত সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে সব পলায়ন করেছে, আর অপর পক্ষে রাজা করজোড়ে দাঁড়িয়ে আছে সেই রণাঙ্গনের মধ্যে। তার দুই চক্ষু দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, কাঁদছেন। বলেন, আপনি কেন কাঁদছেন? আপনার কি দুঃখ হয়েছে? আর এই সৈন্যবাহিনী আপনার বিধ্বস্ত করলো কে? বললেন, মহারাজ, আপনার পক্ষে একটি বালক এসেছিল যুদ্ধ করতে। যদি একবার সেই বালককে আমাকে আবার দেখিয়ে দেন, তাকে আমি বড় দর্শন করে আমার চিত্ত উদ্বেলিত হয়ে গিয়েছে। তাকে দেখে আমার নয়ন আর স্থির থাকতে পারছেন না, দুই চক্ষু বেয়ে অশ্রু নির্গত হয়ে চলেছে। সেই শ্যামল বর্ণ অপূর্ব সুন্দর বালকটি কে? আপনার কি সন্তান? সে কি যুবরাজ? মহারাজা হতভম্ব হয়ে গেলেন। বলেন, কে কে এসেছে যুদ্ধ করতে? যাই হোক, যুদ্ধ সমাপন হয়েছে, ফিরে আসবেন। ফিরে এসে ভগবানের চরণে প্রণাম জানাতে মন্দিরে প্রবেশ করবেন। কি দেখছেন, তার ঘোড়াটি বাঁধা আছে মন্দিরের বাইরে, বড় হাঁপাচ্ছে। বলে, অনেক যুদ্ধ হয়েছে তো ঝাঁপিয়ে গিয়েছে ঘোড়াটি, বড় বড় জোরে জোরে শ্বাস ফেলছে। বলে, তাহলে এইখানেই কি আছে সেই ব্যক্তি যে শত্রুকে পরাজিত করেছে? কাউকে দেখতে পেলেন না। যখন মন্দিরে প্রবেশ করেছেন, দেখছেন মদন মোহনের সমস্ত অঙ্গে সেই গোলা বারুদের চিহ্ন, সমস্ত অঙ্গে যেখানে চন্দন লিপ্ত করা ছিল, কত সুন্দর বনমালা ধারণ করেছিলেন সমস্ত অঙ্গে পোশাকে। বলে, সেই বারুদ, সেই কামান চালিয়েছেন তো, দুই হাতে দুটি কামান নিয়ে গমন করেছিলেন, সেই কামান এখনো রাখা আছে, তারা দর্শন করতে যান। তাই বলেন, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং তিনি প্রকটিত হয়ে যান। দুর্বাসা মুনি বললেন, তাহলে উপায় হবে কি ভগবান? আপনিই বলে দেন। ভগবান বলছেন, দেখো, অহম ভক্ত পরাধীনা আসতন্ত্র ইব দ্বিজা সাধুবীরগ্রস্ত হৃদয়ম ভক্তৈর ভক্ত জনপ্রিয়া। আমি তো ভক্তের অধীন, ভক্তই আমাকে যেটি ভোজন করায় সেটি আমি ভোজন করি, না হলে আমি আর উপবাসী থেকে যাই, কিছু ভোজন করতে পারি না। সেই আমার মাতা পিতা ভাই বন্ধু সবই আমার, সেই ভক্তই। ভক্ত খাওয়ালে আমি খাই। তাহলে তোমার উপায় হবে সেই অম্বরীশের কাছে যাও। অম্বরীশ সেই সুদর্শন চক্রের মালিক। আমি মালিক নয়, আমি ভক্তের অধীন, আমি ভক্তের দাস। করজোড়ে প্রণাম জানিয়ে দুর্বাসা মুনি জানলেন সেই ভক্তের মহিমা, জগৎকে জানালেন, দেখো জগৎবাসী, অম্বরীশ মহারাজ বলে বিষয়ী বলে তাকে অবজ্ঞা করো না। তিনি ভগবৎ চরণে একান্ত শরণাগত। আমার মনের মধ্যে বড় অহংকার ছিল, আমি দুর্বাসা, আমি তপস্যা করেছি দুর্বাঘাসকে, বড় অহংকারী ছিলাম। আজ আমার অহংকার সব ভেঙে গিয়েছে। সেই যে অম্বরীশ রাজা মহাবিষয়ী, রাজভোগে দিন রাত্রি যে বিলাস করে থাকে, কিন্তু তার নিজের বলতে কিছু মনে করে না। বলে, একটি কান্না করি দূরে, তার কিছুই তার নেই, সমস্ত কিছু। এমনকি তার নিজের শরীরটাও নিজের নয়, সেটিও গোবিন্দের সেবায় নিয়োজিত করে দিয়েছে।
আমার তো মোহ, আমার পরিধানে কি আছে জানো? এই একটি ডোর কৌপিন আমি ধারণ করে আছি, এটিকেই আমি সম্বল বলে মনে করি। একটি উত্তরীয় আর একটি অধবসন। অকিঞ্চন বলে কি হবে? আমি আজ সেই অম্বরীশের নিকট বড় পরাজিত। গেলেন অম্বরীশ মহারাজের কাছে, বলে অম্বরীশ, তুমি এই সুদর্শন চক্রকে থামিয়ে দাও, এটি তুমিই পারো, একে আটকাতে অন্য কেউ পারবে না। অম্বরীশ মহারাজ সুদর্শন চক্রের দিকে তাকিয়ে বলছেন, হে সুদর্শন চক্র, আপনি এই দুর্বাসা মুনিকে রক্ষা করুন। আমি যদি জীবনে কোনো সুকৃতি, যদি কোনো ভালো কর্ম করে থাকি, আমি তার সুকৃতি সব অর্পণ করে দিলাম। সুদর্শন, তুমি এই ঋষিবরকে রক্ষা করো, একে বিনাশ করো না। যদি বিনাশ করতে হয় আমার ন্যায় এই অপরাধীকে বিনাশ করো, এই ঋষিকে বিনাশ করো না। নিজের গুণের কথা বলছেন না, বলছেন এই ঋষিবর, ঋষির দোষ দেখছেন না, নিজের দোষ দেখছেন। অম্বরীশ মহারাজ প্রণাম জানালেন দুর্বাসা মুনিকে। যেদিন দুর্বাসা মুনি গমন করলেন, এই সমস্ত জগৎ পরিভ্রমণ করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কতদিন হয়েছে? বলেন 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। অম্বরীশ মহারাজ কিন্তু সেইখানে সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছেন করজোড়ে। আমি কি অপরাধ করে ফেললাম? আমার জন্য ঋষিবর এত দুঃখ পাচ্ছে। সেই স্থানেই দাঁড়িয়ে আছেন। ঋষিবর আসলেন, প্রণাম জানালেন, হে ঋষিবর, আপনি ভোজন করুন, আপনার জন্য অপেক্ষা করে আছে। বড় আনন্দের সঙ্গে ঋষিবর ভোজন করলেন এবং আশীর্বাদ করলেন, বললেন, তোমার জয়গান সমস্ত জগৎ করবে। এই যে একাদশী ব্রত, বিষ্ণু ব্রত, এর কথা যখনই কীর্তন হবে তোমার নাম সকলেই গ্রহণ করবে। বলিয়ে অম্বরীশ মহারাজ কি জয়। आनंद कंद भगवान श्री कृष्णचंद्र जीव की जय। जय जय श्री राधे श्याम। বলেন একাদশী ব্রত তাহলে শুনুন। বলেন সেই নন্দ মহারাজ একাদশী ব্রত করে তিনি ভগবানকে লাভ করেছেন। এত পর তাহলে আগামী দিন যে একাদশী ব্রত অপূর্ব মহাদ্বাদশী, আর বিশেষত এটি পার্শ্ব একাদশী, অর্থাৎ ভগবান শয়ন করেছেন কবে? সেই যে রথযাত্রা করে ফিরে আসলেন ভগবান, বলেন সেই দিন, তারপরে দশমীর পরে একাদশীতে তিনি শয়ন করেছেন। সেদিন ভগবানের শয়ন একাদশী বলা হয়। আর আগামী দিন যে একাদশী, এই একাদশীকে বলা হয় পার্শ্ব পরিবর্তন একাদশী। অর্থাৎ বাম দিকে শয়ন করেছিলেন, এখন পাশ ফিরে ডান দিকে শয়ন করবেন। বলে ঘুমানোর সময় একদিকে তো শয়ন করে থাকা যায় না, পাশ ফিরে শয়ন করছেন। তাই এই একাদশী নাম কি? পার্শ্ব পরিবর্তন একাদশী। তাহলে ভগবান নিদ্রা থেকে কখন উঠবেন? ওই যে কার্তিক মাসের কার্তিক ব্রত হয়, কার্তিক ব্রত যেদিন সমাপন করা হয়, সেই একাদশী তিথিকে বলা হয় উত্থান একাদশী। সেদিন ভগবান তিনি স্বয়ং থেকে উত্থিত হন, সমস্ত ভক্তগণকে আশীর্বাদ করেন। তাই এই সেই একাদশীর নাম হয় উত্থান একাদশী। এই জগতে এই 3টি একাদশীর মাহাত্ম্য বড় সুন্দর। আমাদের হরিভক্তি বিলাস আদি শাস্ত্র গ্রন্থে এর মহিমার কথা কীর্তন করেছেন। বিশেষত এই 3টি একাদশী, তার মধ্যে আগামী দিন একটি একাদশী। অবশ্যই যাদের সামর্থ্য আছে তারা
সেইভাবেই সুন্দরভাবে নিরম্ব থাকলে তো ভালো, কিন্তু সেটি অনেকের সামর্থ্য হয় না। শাস্ত্র বললেন যারা অসমর্থ তাদের পক্ষে ফল, মূল, দুধ, জল, ঘৃত এবং ঔষধ গ্রহণ করতে পারেন। এগুলি গ্রহণ করে, অনুকল্প গ্রহণ করে এই ব্রত সমাপন করা যায়, অতিবাহিত করা যায়। তাই বললেন এগুলি গ্রহণ করেও এই ব্রত করা যায়, কিন্তু যিনি সামর্থ্যবান তার জন্য নিয়ম কিন্তু ওই একটি, যেভাবে অম্বরীশ মহারাজ ব্রত করেছেন। তাই বললেন সামর্থ্য থাকলে অবশ্যই নিরম্ব ব্রত করার চেষ্টা করবেন। তাই বললেন সেই একাদশী ব্রত করে নন্দ মহারাজ পরের দিন প্রাতঃকালে নিদ্রা ত্যাগ করে যমুনায় স্নান করতে গমন করলেন। যমুনায় স্নান করেছেন, কিন্তু তিনি সময় অনুভব করতে পারেন না। শাস্ত্র বললেন আসুরিক বেলায় নদী কিংবা সমুদ্রে এবং পুষ্করিণীতে স্নান করা নিষিদ্ধ। আসুরিক বেলায় স্নান করলেন বলে সেই দোষে বরুণের চর নন্দ মহারাজকে ধরে নিয়ে গেলেন। নন্দ মহারাজকে নিয়ে গেছেন বরুণের রাজত্বে, বরুণ রাজা বসে আছেন। কাকে নিয়ে এসেছেন বলে নন্দ মহারাজকে। একদিকে মনে মনে বড় আনন্দ হলো, বলে ভগবানের পিতা তিনি যখন এসেছেন তাহলে নিশ্চয় ভগবানও আসবেন, কিন্তু মনে ভয়ও আছে। বলে তার পিতাকে আমার অনুচরগণ ধরে নিয়ে এসেছে, তিনি যদি রুষ্ট হয়ে যান। তাই তিনি অপেক্ষা করছেন। নন্দ মহারাজকে একটি সুন্দর আসনের মধ্যে বসিয়েছেন। বললেন মহারাজ আপনি এই আসনে বসুন, আমার অনুচরগণ বড় ভুল করে আপনাকে নিয়ে এসেছে, আপনি কিছু ভোজন করুন। বলে না না, কোনো চিন্তা নেই, আমি স্থির আছি। যখন ভগবান কৃষ্ণ জানতে পারলেন যে কি হয়েছে, নন্দ মহারাজ অধিক রাত্রিতে আসুরিক বেলায় স্নান করতে গিয়েছেন। আমাদের শাস্ত্রের নিয়মে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় কখন? যখন সূর্য উদয়ের 96 মিনিট আগে, সেই সময়ে স্নান করা যায়। কিন্তু তার পূর্বে বলে যদি 6টার সময় সূর্য উদিত হয় তাহলে 3:36 মিনিটে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। তাই বলছেন সেই সময়ে স্নান করা যায়, কিন্তু তার পূর্বে শাস্ত্র মতে স্নান করা নিষিদ্ধ। সেটাকে আসরিক বেলা বলা হয়। তাহলে সেই সময় অসুরগণের প্রভাব বড় অধিক হয়ে থাকে, আসরিক প্রবৃত্তি সম্পন্ন। তাই বলতে শাস্ত্রে একটি সাধারণ লৌকিক কথা আছে। বলেন যারা সুস্থ ব্যক্তি তারা কি করবেন? তারা প্রথম রাত্রির প্রথম প্রহর জাগ্রত থাকবেন। প্রথম প্রহর অর্থাৎ 3 ঘন্টা, সকাল ওই সন্ধে 6টায় যদি সূর্য অস্ত হয় রাত্রি 9টা পর্যন্ত, তারপরে ভোজনাদি করে শয়ন করবেন। বলে রাত্রি দ্বিপ্রহরে অর্থাৎ 9টা থেকে 12টা কারা জাগ্রত থাকে? যারা ভোগী। আর রাত্রি 9টা থেকে এই রাত্রি 12টা থেকে রাত্রি 3টে পর্যন্ত কারা জাগ্রত থাকে? যারা দস্যু, তস্কর, যারা এই আসরিক ভাব সম্পন্ন। এই সময়কে বলা হয় আসরিক বেলা। তারপরে কারা জাগ্রত থাকে? তারপরে জাগ্রত থাকে যারা ভজন করেন, ঋষি মুনি। তারা সেই সময় ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে স্নান আদি করে ভগবানের আরাধনায় তারা নিযুক্ত হয়ে যান। তাই ব্রহ্ম মুহূর্তে বেলার অত্যন্ত উৎকৃষ্ট সময় ভগবত ভজনে। শুধু ভগবত ভজন নয়, যে কোনো কর্মের জন্য এই ব্রহ্ম মুহূর্তে বেলা সাধনের সময়। তাই ব্রহ্ম মুহূর্তে তিনি গমন করতে পারেন না, তার পূর্বেই গমন করেছেন।
ভগবান যখন জানতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে গিয়ে সেই যমুনার মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে সেই বরুণ লোকে গমন করলেন। বরুণদেব করজোড়ে বলছেন, প্রভু আপনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আমার অনুচরগণ ভুলবশত আপনার পিতাকে নিয়ে এসেছেন, আমরা তার কোনো ক্ষতি করি নাই, আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন, মার্জনা করে দেন। কারণ আমার অনুচর অপরাধ করেছে, সেটা তো আমারই অপরাধ, কৃপা করে ক্ষমা করে দেন। নন্দ মহারাজ বলছেন, আরে কৃষ্ণ, না না, এর কোনো দোষ নাই, আমার কোনো ক্ষতি হয় না। এই দেখ কত সুন্দর আসনে আমাকে বসিয়েছে, কত সুন্দর সুন্দর ভোজনের ব্যবস্থা করেছে। ভগবানের সৎকার করলেন, ভগবানকে প্রণাম জানালেন, আরতিকাদি করলেন। এরপর নন্দ মহারাজকে নিয়ে ভগবান কৃষ্ণ তিনি ধীরে ধীরে উপরে উঠে আসলেন। বলে সকলে দেখে আশ্চর্য হয়ে গেলেন। সকলে এসে নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ মহারাজ আপনি কোথায় গিয়েছিলেন? কেন এই জলের তলায় কি তলিয়ে গিয়েছিলেন? কোনো অসুর এসে ধরে নিয়ে গিয়েছিল? বলে না না না, আমাকে কয়েকজন এসে নিয়ে গেল ঠিকই, কিন্তু সেখানে গিয়ে কি দেখলাম জানো? দিব্য দিব্য সব সুন্দর সুন্দর কত অলংকার, মণি, মুক্তা, মালা, এবং তাদের অনুচরগণ কত সুন্দর দেখতে। তার নাম? বলে তার নাম তো আমি জিজ্ঞাসা করি নাই, তিনি কে? কিন্তু কৃষ্ণ যখন সেখানে গেলেন, তারা সকলেই তার চরণে পড়ে গিয়েছেন, দণ্ডবত করছেন, কত করজোড়ে স্তুতি করলেন, ভগবান বলে সম্বোধন করছেন। তারা বলছেন, নন্দ মহারাজ, এই কৃষ্ণ আপনার পুত্র তো? নন্দ মহারাজ বলছেন, আমারও মাঝে মধ্যে সংশয় হয়ে যায়। কারণ কি জানো? এই গর্গাচার্য মুনি যেদিন আগমন করেছিলেন কৃষ্ণের নামকরণ করতে, বলরামের নাম রাখলেন কি? বলরাম। বল অধিক এবং জগৎকে আনন্দ প্রদান করবে, তাই তার নাম রাম, বলরাম। আর কৃষ্ণের নাম রাখলেন কৃষ্ণ। গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া, এই কৃষ্ণ নাম তো তিনিই রেখেছেন। আর তিনি যাওয়ার সময় কি বলে গেলেন জানেন? বললেন যে দেখো, তোমার এই পুত্রটি বড় বলশালী এবং ক্ষমতাবান, নারায়ণ সমগুণই, নারায়ণের সমান গুণযুক্ত, একে সাবধানে রক্ষা করবে, গোপায়ত সমান। আসনবর্ণাস্ত্রয়ো ইয়স্য গৃহ্ণতো অনুযুগম তনো, শুক্ল কৃষ্ণ তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতম। বলে রক্ত কৃষ্ণ, রক্ত শুক্ল রক্ত তথা কৃষ্ণ, এই শুক্ল রক্ত তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতম। তোমার যে পুত্রটি নারায়ণের সমান গুণ বিশিষ্ট, আর এই যুগে যুগে তোমার এই পুত্রটি আবির্ভূত হয়ে থাকে এই ধরিত্রীকে রক্ষা করার জন্য, অসুরগণকে বিনাশ করার জন্য। বলেন জানো, এক সময় তিনি বললেন কি, এই তোমার এই পুত্রটি বাসুদেব নামে পরিচিত হবে। কেন? এক সময় বসুদেবের পুত্র রূপেও জন্ম নিয়েছিল। বলেন এত বড় কথা আমি আগে জানতামই না, তার জন্যই তো আমার কোনো সংশয় হয় না। কারণ ভগবানের কৃপায় এই কৃষ্ণর, এই বিষ্ণু ব্রত করে আমি এই কৃষ্ণকে লাভ করেছি। কত অসুরগণকে নিধন করে কিভাবে? সেই বিষ্ণুর কৃপায়। কৃষ্ণ তাদের নিকট ভগবান নন, তাদের নিজের পুত্র। বলিয়া আনন্দ কান্দ ভগবান কি জয়। সকলে তো শুনলেন নন্দ মহারাজের কোথায় এই অপূর্ব দিব্য লোকের কথা। এখন সকলে মিলে গিয়েছেন কোথায়? কৃষ্ণের নিকটে। বলে আরে কৃষ্ণ,
তোমার বাবা একটি দিব্য লোক দর্শন করলেন, তাহলে আমাদের কি দেখাবে না তোমার সেই কত সুন্দর একটি দিব্য লোক? আমরা গোয়ালা, আমরা গরু চড়াই মাত্র, এটাই আমাদের সম্বল। আর আমাদের দেখার কি আছে? এই যমুনা আর এই গিরিরাজ পর্বত, এখানেই আমরা পরিভ্রমণ করি, গরু চড়াই। তা একবার দেখাও না তোমার সেই দিব্য লোক, যে লোকে অপূর্ব অপূর্ব সুন্দর সেই দৃশ্য আছে। বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে হ্রদ আছে, এই হ্রদে, ব্রহ্ম হ্রদে তোমরা স্নান করো। সকলে মিলে যখন গেলেন ব্রহ্ম হ্রদে স্নান করলেন, যখন জল থেকে উঠেছেন দেখছেন দিব্য লোকে পৌঁছে গেছেন। চতুর্দিকে সব দিব্য দিব্য দেবতাগণ বিচরণ করছে, সকলে চতুর্ভুজ নারায়ণের ন্যায়। কাউকে দেখে চেনা যাচ্ছে না এই ভগবান নারায়ণ নাকি অন্য কেউ, কিন্তু সকলে তো আছে। ব্রজবাসীরা দেখছেন কিন্তু কৃষ্ণ আর নেই। বলে কৃষ্ণ গেল কোথায়? এই আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়ে সকলকে জিজ্ঞাসা করছেন, আরে তোমরা কৃষ্ণকে দেখেছো? সকলে বলছেন ধীরে ধীরে, তার নাম জোরে নেবেন না। বলে আছে না কোথায়? ব্রজবাসীদের কথা, তাদের পুত্র বলে আছে না কোথায়? বলেন এরকম নয়, তিনি আছেন ওই যে দূরে বিরাট মন্দির দেখা যাচ্ছে, সেখানে তিনি বিরাজিত আছেন। বলে আপনারা সেখানে গমন করবেন। বলে ও তাই, কৃষ্ণ আমাদের আগেই সেখানে পৌঁছিয়ে গিয়েছে। বলে তারা মজা দেখাচ্ছি, সকলে চলতে আরম্ভ করবেন। বলে আপনারা এখানে প্রণাম জানান দূর থেকে, তারপরে ধীরে ধীরে গমন করুন, এইভাবে জোরে জোরে যাবেন না। বলে ভালো মুশকিল তো, ভালো একটা জায়গা দেখতে আসলাম, তা আবার কত নিয়ম কানুন, এখানে জোরে জোরে যাবেন না, জোরে কথা বলবেন না, ধীরে ধীরে কথা বলুন, ধীরে ধীরে চলুন। বলে আমাদের তো বৃন্দাবনে কেউ আটকায় না, চললেন। যা হোক কৃষ্ণকে তো দেখে আসি, সে বেটা করছেটা কি। গিয়ে দেখেন কি আশ্চর্য হয়ে গেছে। বলে সিংহাসনের মধ্যে গিয়ে বসে গিয়েছে, আর একটা বিরাট একটা সাপ তার মাথার উপরে ফণা ধরে আছে ছাতার মতন। বলে কালিয়নাথকে দেখেছি, তার ফণা কতগুলি? বলে 100টা ফণা ছিল। আর এর ফণা কি গুনতে 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 বলে সহস্র ফণা। বলে এই সহস্র ফণা যুক্ত ওই সাপকে সে বশীভূত করে তার মাথার উপর ধরে রেখেছে। ওই তাহলে ওই 100টা ফণা বিশিষ্ট সাপকে কি আর ছেড়ে দেয়? বলে এমন ধোলাই দিয়েছে, সে আর বৃন্দাবনে আসে না। বলে জানলাম তাহলে। বলে ও কৃষ্ণ কৃষ্ণ, এই থামুন থামুন থামুন। বলে এত জোরে ডাকবেন না, ইনি ভগবান। আপনারা দূর থেকে করজোরে স্তবস্তুতি করেন। বলেন আচ্ছা বাবা, তোমাকে ভগবানকে ধন্যবাদ, কেমন জায়গায় আমাদের দরকার নাই, আমরা এখান থেকেই যাই। বলে আরে কৃষ্ণ, তোমাকেও প্রণাম, তোমাদের এই দিব্য ধামকেও প্রণাম। বলে সেখানে তো তোমাকে, তোমার কাছে যেতে, তোমাকে খাওয়াতে, এমনকি তোমার সঙ্গে খেলা করতে তো কেউ আটকায় নাই, কিন্তু এখানে এই এত নিয়ম কানুন বাবা আমরা মানতে পারবো না। তুমি সেই বৃন্দাবনে থাকলে তোমাকেই দেখতে বড় সুন্দর লাগে। তুমি আমাদের সেই বনফুলের মালা গলায় দিয়ে ভ্রমণ করো, কিন্তু এখানে বসে এই দিব্য সিংহাসনে দিব্য রত্ন মুকুট ধারণ করে আছো, দিব্য অলঙ্কার সব থাকলে কি হবে? বলে এটি আমাদের মনে গ্রহণযোগ্য নয়। সহজ সরল ব্রজবাসীগণ, তাদের নিকট ভগবান হলেও সহজ সরল তাদের নিজের আত্মীয় আত্মার সঙ্গে আত্মবৎ তাদের সেবা, ভগবান বলে নয়। বৃন্দাবন থেকে বাইরে যাবেন, সেখানে ভগবান কত আদর আপ্যায়ন। বৃন্দাবনে গিয়ে কি শুনবেন? বলবেন লালা আর লালি। কৃষ্ণের নামও কেউ বলে না, বলেন লালা আর লালি। এখনো পর্যন্ত তাদের নিকট ভগবানকে ভগবান রামচন্দ্র ভগবান, কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তাদের
নিজের ঘরের পুত্র কন্যা। রাধারানী কন্যা লালী আর কৃষ্ণ পুত্র লালা। এই তাদের পরিচয়। এখনো পর্যন্ত ব্রজবাসীগণ একান্ত আপন জ্ঞানে ভগবানের সেবা করে থাকেন। সকলে ফিরে আসলেন, দেখলেন আবার সেই জলের মধ্যে ডুব দিয়েছেন, বৃন্দাবনে প্রকটিত হয়ে গেছে। বলে বৃন্দাবনের মাধুর্যময় স্থান, কিন্তু সেই যে ব্রহ্ম গোলক বৈকুণ্ঠ সেখানে ঐশ্বর্যময় স্থান। ব্রজবাসীগণ ঐশ্বর্যের প্রতি তাদের কোনো নিষ্ঠা নেই। ঐশ্বর্য দেখিলেও নাহি মানে, এই তো ব্রজের অভাব। ঐশ্বর্য দেখছেন কিন্তু মানছেন না। ওই যে গিরিরাজ ধারণ করেছেন, কেউ যদি বলে যে কৃষ্ণ তো গিরিরাজ ধারণ করেছেন, বলে আরে না না না, কৃষ্ণ গিরি ধারণ করেন নাই। তাহলে বলে ব্রজেশের পূজা পাইয়া গিরি তুষ্ট হইয়া আপনি উঠিলা গিরি ব্রজ রক্ষার লাগিয়া। ব্রজের ঈশ্বরকে নন্দ মহারাজ ব্রজেশ্বর, কৃষ্ণ ব্রজেশ্বর নয়। ব্রজেশ্বরী মাতা যশোদা আর নন্দ মহারাজ ব্রজেশ্বর, তিনি পূজা করেছেন গিরিরাজের। গিরিরাজ বড় সন্তুষ্ট হয়েছেন। বিপদের দিনে গিরিরাজ নিজে উঠে দাঁড়িয়েছেন, বলে তোমাদের কোনো চিন্তা নেই, আমি রক্ষা করব। কিন্তু কৃষ্ণ কি জানেন, বড় চালাক। কৃষ্ণ কি করেছে, তার তলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বলে দেখো আমি এই গিরিকে ধারণ করে আছি। বলে আমরাও তো লাঠি দিয়ে ধরেছিলাম, আমাদের কেউ নাম নেয়? কেউ নাম নেয় না। কৃষ্ণ ধারণ করেছে গিরি। কৃষ্ণ উঠাইলা গিরি অজ্ঞ কহে। যারা জানে না তারা বলে কৃষ্ণ গিরিরাজ ধারণ করেছে, আমরা বলি না। ও একটা বড় ধূর্ত, আমাদের সঙ্গে সবসময় সে রসিকতা করে যায়। কৃষ্ণ তাদের কাছে বড় আপনজন। তাই বলছেন দেখো এই অপূর্ব মহিমা বৃন্দাবনেই একমাত্র আছে, অন্য স্থানে সেই মহিমা নেই। তাই বললেন সেই বৃন্দাবনের অপূর্ব মাধুর্য পরম পরাকাষ্ঠা। আর মাধুর্য কাকে বলছেন, আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রকাশ করেছেন। বললেন শ্লোকে কি করলেন, বলে মহা ঐশ্বর্য দ্যোতনে বা অদ্যোতনে নরলীলা অনতিক্রম্যম ইতি মাধুর্যম। যে লীলা কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলারও হয় অনুরূপ। নরলীলার মতন, কিন্তু নরলীলা নয়, তিনি সেটি দিব্য লীলা। মহা ঐশ্বর্য প্রকাশিত হয়েছে বৃন্দাবনে, সেটি অন্য কোন স্থানে হয় নাই। ভগবান দাবাগ্নি পান করেছেন, কালিয়কে দমন করেছেন, গিরিরাজকে ধারণ করেছেন, ব্রজবাসীগণ নিজের চোখে দেখেছেন। কিন্তু ঐশ্বর্য দেখিলেও নাহি মানে, সেই তোকে বলার অতীত। এটি ব্রজবাসীগণের হৃদয়ের সম্পদ। কৃষ্ণ তাদের একান্ত আপনজন, অন্য কারো নয়। তাই আমাদের বলছেন দেখো এই ভগবান, তিনি ভগবান হয়েও বৃন্দাবনে এই অপূর্ব লীলা করেছে। সর্বপরিক্রম লীলা ভগবানের সেই রাস।